রাশিয়ান সেনাবাহিনীর কাছে ৩০ জন বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ৩টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অভিযুক্ত এজেন্সিগুলো ইতোমধ্যে সিলগালা করা হয়েছে, তবে সরকারের কাছে দ্রুত এই ৩০ জন প্রবাসীকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান পরিবারের সদস্যরা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ৩০ জন বাংলাদেশি যুবককে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে 3টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয় ৩০ জন বাংলাদেশি যুবকের পরিবার। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান তারা। যে ৩০ জন ভাই এখন এই মুহূর্তে রাশিয়ায় আটকা পড়ে আছে, তাদের নিয়ে আমাদের এই মুহূর্তে দাবি হচ্ছে যে করেই হোক, যে কোনো মূল্যে হোক। সেই ২৯ তারিখ চলে গেছে, আজ ২ তারিখ, এখনও আমাদের কোনো সমাধান মন্ত্রণালয় থেকে আমাদের দিনেই। এই জন্য আজ আমরা আইছিলাম, তা আমাকে মিছিল বা কোনো ব্যানার এ জায়গা টানাতে দিনে। বাংলাদেশের যে আসতে যে টাকা লাগে সেই টাকা দিয়ে আমাদের স্বজনদের আমরা ফেরত চাই, আমাদের বাচ্চারা যেন এতিম না হয়। এদিকে সকালে রাজধানীর স্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, অভিযোগ পাওয়া সংশ্লিষ্ট এজেন্সিগুলোর অফিস ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। রাশিয়ায় ৩০ জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি। বিদেশে যে কোনো জায়গায় কোনো প্রবাসী তার ব্যক্তিগত কোনো কারণে যদি অসুবিধার সম্মুখীন হন, তাহলে সে সরাসরি এই সেলে তারা অভিযোগগুলা দেবেন। আমার মন্ত্রণালয় হয়ে থাকে, সেটা আমি নিষ্পত্তি করব। এছাড়াও মন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই এবং তার দায়িত্বে থাকা পর্যন্ত সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না। একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জনবান্ধব করতে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। ইমেইল এবং জিমেইল আমরা একটা হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে